দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন চ্যানেল এস ডিজিটাল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার নরসিংহপুরে, যেটা পদ্মা এবং মেঘনার যে সবচেয়ে বড় যে মাছের আড়ত, সেই জায়গাতে আমরা আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে এখানে নদীতে অনেক জেলেরা নদী থেকে মাছ নিয়ে এখন এখানে আসছে। তবে এখানে আসার আলো হচ্ছে দীর্ঘ 2 মাস আপনার এই মৎস্য জাটকা সংরক্ষণ অভিযানের শেষে এখন নদীতে 1 তারিখ থেকে যেহেতু মাছ ধরা শুরু হয়েছে, কিন্তু নদীতে হচ্ছে জেলেরা ইলিশের দেখা পাচ্ছে না। তো আমরা জেলেদের সাথে কথা বলেছি এবং এখানকার আড়তদারদের সাথেও কথা বলেছি। জেলেরা দীর্ঘ 2 মাস আপনার এই বিভিন্ন এনজিও থেকে লোন করে এবং তারা দেনা তেনা করে জাল এবং নৌকা নিয়ে নদীতে নেমেছিল, যে আশায়, সেই আশা আসলে তাদের পূরণ হচ্ছে না। তারা এখন খুব সমস্যা আছে। অনেক জেলে আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে এই পর্যন্ত 4টি নদীতে খেয়াও দিয়েছেন, খেয়াও দেওয়ার পরে মাত্র 2টি ইলিশ পেয়েছেন এবং তারা তাদের যে চেহারা যে মানে ইয়ার চিহ্ন সেটা দেখা যাচ্ছে। এখন আমরা একটু কথা বলবো, এখানকার আড়তদার সাথে কথা বলেছিলাম। আড়তদাররা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে যে আড়তগুলি আছে, এক একটি আড়তে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা করে তাদের দাদন দিয়েছেন জেলেদের, কিন্তু জেলেরা মাছ না পাওয়ার কারণে এখন এই এখানকার আড়তদাররাও খুব হিমশিম অবস্থায় আছেন, তারা খুব হতাশায় ভুগছেন। আমরা একজন আড়তদারের সাথে কথা বলবো, আমরা জানবো যে এই বর্তমানে আপনাদের এই যে মাছ নদীতে ইলিশ নাই, কিন্তু আসলে এই ইলিশ না থাকার কারণ এবং আপনাদের কত টাকা আপনারা দাদন দিয়েছেন এবং আপনাদের কি অবস্থা বর্তমানে? আমাদের অবস্থা হলো আমরা 60 লাখ টাকার উপরে আমাদের দাদন আছে। আমরা মনে করেন আপনার এই নদীতে ইলিশ নাই, জাটকার অভিযান শেষে 1 তারিখে অভিযান শেষ হইতে এখন ভরপুর ইলিশ থাকার কথা, কোনো ইলিশ মাছের নামও নাই, ইলিশ মাছ পাওয়া যায় না। এই যে দুটো হাসরা মাছ জাল্লা পাইতেছে, জাল্লা খুব হিমশিমে আছে। আর আমরা আরবদারা যারা আছি, আমরা স্টাফ নিয়ে এই স্টাফের বেতনও দিতে পারি নাই, আমরাও ঠিক মতন চলতে পারি নাই। এখন আমরা খুব একটা প্রেসারে আছি। এখন আমগরিজিদের উপরে হামলা চলতেছে, চলতেছে এই ব্যাপার। এখন আমরা আপনি শুনছিলেন, আমরা আরেকজন আড়তদারের সাথে কথা বলতে চাই। তার এই এখানে প্রায় আমরা একটু কথা বলে রাখি যে এখানে ভেদেরগঞ্জ উপজেলার যে নরসিংহপুর যে মাছের আড়তটি আছে, এখানে প্রায় 10টির মতো আড়ত আছে। প্রত্যেকটা আড়তদারের অবস্থাই খুব শোচনীয় এখন বর্তমানে, মাছ না পাওয়ার কারণে নদীতে। আমরা দেখেছি জেলেদের কাছ থেকে যে কিছু কিছু মাছ তারা পাচ্ছে, সেটা হচ্ছে কিছু পাঙ্গাস দেখতে পাচ্ছি, পোয়া এবং চিংড়ি, এছাড়া অন্যান্য মানে যে নদীর যে ছোট ছোট মাছগুলি আছে সেগুলি দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে এই পর্যন্ত এই আড়তে আমি অবস্থান করছি, এখন দুপুর প্রায় 2টা নাগাদ, কিন্তু এই এখন পর্যন্ত আমার চোখে এখানে মাত্র বেশ কয়েকটা হাতে গোনা অল্প কয়টা ইলিশের সন্ধান আমরা এখানে পেয়েছি, আড়তে উঠছে। আমরা আরেকজন আড়তদের সাথে কথা বলবো। আসলে আমরা একটু জানতে চাচ্ছি যে এই আড়তে বর্তমানে মাছ আসলে না থাকার কারণটা কি? এটা না থাকার, আমরা তো আশায় ছিলাম যে 2 মাস অভিযানের পরে কিছু মাছ নদীতে হবে, কিন্তু অনেক নদীতে কোনো মাছ নাই। আমরা একটা আড়তে 60-70 লক্ষ টাকা করে দাদন দিয়েছি, আমরা আশা দিয়েছিলাম যে 10 টাকা রুজি করুক, কিন্তু এখন আমরা কর্মচারী আড়ত বেতনই আমরা দিতে পারতেছি না। ইলিশ মাছ নাই, ইলিশ হলে 2-1টা আস্তা মাছ পাই, এতে কোনো রকম আমাকে কর্মচারীর বেতনও হইতেছে না। নদীতে মাছই, ইলিশ মাছ নাই। শুনছিলেন আপনার কথা। আর একটু কথা জানিয়ে রাখি, যেটা হচ্ছে পদ্মা মেঘনায় আমরা জেলেদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে পদ্মা মেঘনার নাব্যতা সংকটের কারণেও নাকি ইলিশের এখানে খুব সংকট দেখা দিয়েছে। তো জেলেদের একটা প্রত্যাশা এবং আড়তদারদের প্রত্যাশা যে এই সহসায় এই নদীতে বর্ষার যেহেতু পানি আসতেছে, নতুন পানি, ভরপুর পানিতে তারা মাছ পাবে এবং তাদের যে আর্থিক সংকট সেটা নিরসন হবে। এই ছিল শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার নরসিংহপুর মৎস্য আড়ত থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।